শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গোলা বারুদ, ট্যাঙ্কার, সাবমেরিন এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা নিমেষের মধ্যে শত্রুর নাভিশ্বাস তুলে দেয়। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি নয়া সংযোজন হচ্ছে ড্রোন, বিশেষ করে অ্যাটাকিং ড্রোন। তো এবার প্রশ্ন আসে, কারা এই ড্রোনের ব্যবহার প্রথম এবং কবে শুরু করে? এই অ্যাটাকিং ড্রোনই বা কী জিনিস এবং কিভাবে এগুলো কাজ করে? সর্বোপরি বিশ্বের কোন দেশের কাছে সবথেকে বেশি অ্যাটাকিং ড্রোন আছে? কারা সব থেকে এগিয়ে? জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা প্রথম এই ড্রোনের ব্যবহার করেছিল শত্রু বিমানের এবং অ্যাটাকিং এয়ারক্রাফট বন্দুকের টার্গেট হিসেবে। ড্রোন সেনাবাহিনীকে এমন স্বাধীনতা এবং সঠিকতা প্রদান করে যা তাদের ব্যবহারের আগে কল্পনাও করা সম্ভব হয়নি। এটি যুদ্ধের পদ্ধতিতে এক বিপ্লব ঘটিয়েছে। তাদের উচ্চ প্রযুক্তির সেন্সর এবং ক্যামেরা সহ এই মিলিটারি ড্রোনগুলি শত্রু অঞ্চলগুলি পরিদর্শন করতে এবং কোনো সেনাকে সরাসরি বিপদে না ফেলে মূল্যবান তথ্য সংগ্রহ করে দিতে পারে। এই সিস্টেমগুলি রাতে অপারেশন চলাকালীন ইউনিটকে সুরক্ষা দিতে পারে, এমনকি যখন সেনারা বিশ্রামে থাকে। এই ড্রোনগুলি এআই প্রযুক্তি দ্বারা সজ্জিত হওয়ার কারণে সতর্ক থাকে, ফলে যে কোনো সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করতে পারে তারা। আজকের দিনে প্রতিটি শক্তিশালী দেশের কাছেই এই মিলিটারি ড্রোন রয়েছে। তাই আজ আমরা আলোচনা করব সেই 10টি দেশের বিষয়ে যাদের কাছে সবচেয়ে বেশি সামরিক ড্রোন রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। আমি আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, কারণ অনেক নতুন তথ্য আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন, যেটা হয়তো এর আগে আপনি জানেননি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের তালিকার 10ম স্থানে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড বিশ্বের 50তম শক্তিশালী দেশ হলেও ফিনল্যান্ড এই তালিকার 10 নম্বরে রয়েছে। ফিনল্যান্ডের বৃহৎ মিলিটারি ড্রোন ফ্লিটের অর্ধেকেরও বেশি অংশ গঠিত হয়েছে ইসরায়েলের অ্যারোনটিক্স ডিফেন্স সিস্টেমের দ্বারা তৈরি অরবিটার 2B ড্রোন দিয়ে। এগুলি হলো লাইট ওয়েট বিমান, যা সামরিক এবং নিরাপত্তার উদ্দেশ্যে তৈরি। ফিনল্যান্ডের সেনাবাহিনীর 8টি ব্রিগেড স্তরের ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও একটি শক্তিশালী বিমান যান যা ফিনল্যান্ড পরিচালনা করে, এটি হলো রেঞ্জার, যা সুইজারল্যান্ডের রুগ এভিয়েশন এবং ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগের অংশ হিসেবে তৈরি। নাম্বার 9, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার হাতে রয়েছে 514টি অমানুষিক বিমান, যা গোয়েন্দাগিরি এবং তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বর্তমানে দেশীয়ভাবে তৈরি ড্রোনের একটি বৃহৎ সংখ্যায় পরিচালনা করে, তবে কিছু সংখ্যক ড্রোন বিদেশ থেকেও সংগ্রহ করা হয়েছে, যেমন 4টি RVQ গ্লোবাল হক UAV, যা যুক্তরাষ্ট্রের তৈরি। নাম্বার 8, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে রয়েছে 557টি ড্রোন, যার মধ্যে 161টি PD-1, 100টি ব্ল্যাক হর্নেট এবং 330টি ফ্যান্টম ড্রোন রয়েছে, যা অস্ত্রশূন্য কিন্তু সামরিক উদ্দেশ্যে, যেমন যুদ্ধ পরিকল্পনা, নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়ার এয়ারফোর্সে 12 থেকে 16টি MQ-9 রিপার ড্রোন রয়েছে, যেগুলো জেনারেল অ্যাটমিক দ্বারা তৈরি। নাম্বার 7, ফ্রান্স। ফ্রান্সের ড্রোন প্রযুক্তি সাম্প্রতিক বছরগুলিতে ব্যাপক উন্নতি করেছে। ফ্রান্সের ড্রোন বহরে অন্তর্ভুক্ত রয়েছে 210টি টিনিপি রেঞ্জার UAV, যা টেলিস 11 সাফরান দ্বারা তৈরি, 12টি MQ-9 রিপার ড্রোন, যেগুলো যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়েছে। এগুলি উন্নত সেন্সর এবং অস্ত্র দিয়ে সজ্জিত। ফ্রান্স তার ড্রোন বাহিনীকে নিয়মিত আপগ্রেড করছে এবং ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সাথে একত্রে কাজ করছে। নাম্বার 6, ভারত। ভারত একটি উল্লেখযোগ্য ড্রোন বহর নিয়ে রয়েছে, যার সংখ্যা 625টির বেশি। এর মধ্যে রয়েছে 600টি স্পাইলাইট ড্রোন, ইসরায়েলি হেরন 1 ড্রোন এবং হেরন TP ড্রোন, এবং এর মধ্যে দেশীয় রুস্তুম ড্রোন উল্লেখযোগ্য। এই ড্রোনগুলো অত্যাধুনিক সেন্সর এবং অস্ত্র সজ্জিত, যা জটিল পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখে। ভারতের ড্রোন বহর বিশ্বমানের প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির ভিত্তিতে দ্রুত উন্নত হচ্ছে। নাম্বার 5, জার্মানি। জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি। তার সশস্ত্র বাহিনীতে 670টি ড্রোন রয়েছে, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং শত্রু লক্ষ্য ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়। এবং এর মধ্যে 61টি মেটাল কোজেট ড্রোন এবং 11টি হেরন 1
এবং হেরন ট্রিপি ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে, যা ইসরায়েল থেকে কিনেছে। নাম্বার 4, রাশিয়া। রাশিয়ার মিলিটারি ড্রোনের একটি বিশাল অংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা মূলত গোয়েন্দা মিশনে ব্যবহৃত হয়। এছাড়া রাশিয়ার 30টিরও বেশি সার্চার মার্ক ড্রোন রয়েছে। সামরিক নজরদারি ও আক্রমণের জন্য তারা ওরলান 10 এবং ফোরপোস্টের মতো উন্নত ড্রোন ব্যবহার করে। বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি, রাশিয়ার হাতে মোট কতগুলি মিলিটারি ড্রোন আছে তা সঠিকভাবে জানা না গেলেও তবে ধারণা করা হয় এর সংখ্যা কয়েক হাজার হতে পারে। নাম্বার 3, পোল্যান্ড। পোল্যান্ডের ড্রোন ফ্লিটে 1000টিরও বেশি উজ্জ্বলমতি লাইটেনিং ইউনিশন ইউএভি রয়েছে, যা WB গ্রুপ দ্বারা তৈরি। প্রধান ড্রোন ওয়ারম্যাট একটি হালকা ড্রোন, যা যুদ্ধক্ষেত্রে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এই ড্রোনগুলি গোয়েন্দা নজরদারি এবং হালকা আক্রমণের জন্য ব্যবহৃত হয়। এগুলো শত্রু এলাকায় প্রবেশ না করেই দূর থেকেই নির্ভুলভাবে আক্রমণ করতে পারে, যা সৈন্যদের নিরাপত্তা বৃদ্ধি করে। ওয়ারম্যাট ড্রোনগুলি পোল্যান্ডের সামরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 2, তুরস্ক। তুরস্কের বাইরাকাট্টার TB2 ড্রোন একটি মিডিয়াম আল্টিটিউড লং এন্ডুরেন্স ইউএভি, যা দীর্ঘ সময় ধরে উচ্চতায় উঠতে সক্ষম এবং শত্রুর লক্ষ্যবস্তুতে নির্ভুল আক্রমণ করতে পারে। এটি উন্নত ক্যামেরা এবং সেন্সর দ্বারা সজ্জিত, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি করতে সক্ষম। এই TB2 ড্রোন বহু দেশে ব্যবহৃত হয়, বিশেষ করে লিবিয়া, কাতার এবং ইউক্রেনে। সিরিয়া, লিবিয়া এবং আর্মেনিয়া আজারবাইজান সংঘর্ষে এর সাফল্য তুরস্ককে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নাম্বার 1, আমেরিকা। যুক্তরাষ্ট্রের মিলিটারি ড্রোন বাহিনী 13,000টিরও বেশি ড্রোন নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী। এর মধ্যে RQ-11 রেভেন অন্যতম, যা ছোট আকারের মিনি ইউএভি। এটি পর্যবেক্ষণ, গোয়েন্দা সংগ্রহ এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যবহৃত হয়। এর উন্নত ক্যামেরা এবং সেন্সর শত্রুর অবস্থান এবং গতিবিধি নির্ণয় করতে সক্ষম। এটি যুক্তরাষ্ট্রকে দ্রুত, নির্ভুল এবং কার্যকর আক্রমণ পরিচালনা করতে সহায়তা করে। বন্ধুরা, এই ছিল বিশ্বের 10টি দেশ যাদের ড্রোনের বহর সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, চীনের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের অভাবে আমরা তাদের বিষয়ে কোনো মন্তব্য করিনি। আপনাদের যদি চীন, পাকিস্তান এবং বাংলাদেশের ড্রোনের সংখ্যা জানা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।